তো বন্ধুরা আমরা এখন বসুধারা ওয়াটারফলসের দিকে ট্রেকিং করছি। তো এই হচ্ছে রাস্তা, আপনারা ভিউটা একবার দেখেন। সবাই বসুধারা ওয়াটারফলের ট্র্যাক দেখায় খুব ভালো, আসলে সামনের দিকে অনেকটা ভালোই আছে, কিন্তু অরিজিনাল ট্র্যাক এবার আমি আপনাদেরকে দেখাবো যে ট্র্যাক করা কাকে বলে। দেখতে থাকুন ট্রেকিং এর কি অবস্থা। এই রাস্তার মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, এখান থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা। রাস্তার অবস্থাটা দেখেন একবার। এই হলো অরিজিনাল ট্র্যাক, যেগুলো আপনারা কোনো ইউটিউবাররা দেখায় না, ওরা শুধু ভালো ভালো জিনিসগুলো দেখায়। অরিজিনাল রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন রাস্তার কি অবস্থা। নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন আমি রয়েছি লখনৌ স্টেশনে। যদিও আমার ভিডিওটা করার কথা ছিল মুর্শিদাবাদ স্টেশন থেকে, কারণ সেখান থেকেই আমার যাত্রা শুরু হয়েছে। তো কিছু সমস্যার কারণের জন্য আমি ভিডিওটি মুর্শিদাবাদ স্টেশন থেকে কন্টিনিউ করতে পারিনি। এই ভিডিওটি আমি লখনৌ স্টেশন থেকে কন্টিনিউ করছি। যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, আপনারা আপনার সাথে থাকবেন। তো আমরা এখন খেতে বসবো, আপনাদের দেখিয়ে দিই কী কী আছে। তো এখানে একটা রুটি, এখানে ভাত, এখানে স্যালাড, ডাল, তরকারি, আর এটা যেটা দেখছেন এর মধ্যে আছে পনিরের তরকারি, আর এখানে আছে একই জিনিস আছে, এটার মধ্যে ডিম আছে, আর এটার মধ্যে এক্সট্রা ভাত আছে। একটু খুলে দেখিয়ে দাও সুখদেব। আর এই যে এটা এক্সট্রা ভাত, এক্সট্রা ভাতটা থাক, বন্ধই থাক। আর এখানে রুটি আছে, আপনারা দেখে নিয়েছেন, তরকারি ফরকারি সবই আছে। তাহলে আমরা খাওয়া শুরু করি আপাতত। তো আপনারা দেখছেন এটা ডাল, এটা মটরের তরকারি, এটাও ছোলা মটরের তরকারি আছে, সবজি দু জায়গায় দিয়েছে। এটা স্যালাড, এটা ডিম, আর এটা পনির। পনিরের পিসগুলো হচ্ছে এরকম, আর এখানে রুটি আছে। তো এই আমরা এখন খাওয়া শুরু করে দিচ্ছি। খাবার ভালো, খারাপ না, খুব একটা খারাপ না, ভালো, খেতে ভালো। মোটামুটি ভালোই আছে। এবার একটু পনিরটা ট্রাই করা যাক, কেমন হয়েছে পনিরটা দেখি। ভালো। এবার ডিমের ঝোলটা দিয়ে ট্রাই করে দেখি। আমার এগুলোর মধ্যে সবথেকে ভালো লাগে ডালটা, পনিরটাও ভালো, মোটামুটি তরকারিটা ভালো, কিন্তু ডিমটাতে একটু লবণ কম। কিছু করার নয়, বাইরে এলে এরকম অ্যাডজাস্ট করে খেতে হবে। খেতে পাচ্ছি এটাই বড় ব্যাপার, অনেকে তো সেটাও পাই না। ঠিক আছে, আমি তাহলে খাই, আপনার সঙ্গে আবার পরে কথা হবে। আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খাবারের প্যাকেটটাকে আমরা কি সুন্দর করে সাজিয়েছি, যেভাবে খেয়েছি সেভাবেই সাজিয়েছি, কোনো রকম যাতে নোংরা না হয়। আমাদেরও কর্তব্য ইন্ডিয়ান রেলওয়েকে পরিষ্কার রাখা, সেই কারণে আমরা এখন পৌঁছে গেছি উত্তরপ্রদেশের মুরাদাবাদ স্টেশনে। প্রচণ্ড গরম এখানে, রাস্তায় আস্তে আস্তে কোথাও একটা বৃষ্টি হয়েছিল, তো ওদিকে ভালোই ঠান্ডা আবহাওয়া ছিল, কিন্তু এই স্টেশনে প্রচণ্ড গরম। এমনিতে আপনারা জানেন উত্তরপ্রদেশে গরমটা একটু বেশিই পড়ে। তো আপনারা দেখে নিন স্টেশনটা একবার।
তো বন্ধুরা, আমাদের এটা হচ্ছে রাতের খাবার। তো রাতের খাবারে কি কি আছে আপনারা দেখেন। কারি, এটা কারি, হুম, ডাল, এটা ডাল, এটাই ভাত, আর এখানে আছে হচ্ছে এটা হচ্ছে বেগুনি, এটা পাঁপড়, আর এই হলো রুটি। এই হলো আমাদের রাতের খাবার। তাহলে আমরা খাই, ওদের সঙ্গে আবার কালকে সকালে দেখা হবে। গুড নাইট। এখন আমরা আছি দেবপ্রয়াগে। সিঁড়িগুলো অতিরিক্ত খাড়া, কষ্ট করে নামতে হচ্ছে। এখানে ওরকম সেম টাইপের মন্দির দেখতে পেতাম। আচ্ছা, একটু মন্দির দেবপ্রয়াগ।
এটা হচ্ছে সীতাপুর বাস স্ট্যান্ড। হরিদ্বার থেকে বাসে করে এলে এখানেই বাসটা দাঁড়ায়, তারপরে এখান থেকে আবার সোনপ্রয়াগের জন্য আলাদা গাড়ি নিতে হবে এবং সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য টেকারে করে টেকার নিয়ে তারপরে ওখান থেকে গৌরীকুণ্ড যেতে হবে। বন্ধুরা আমরা এখন আছি সীতাপুর বাস স্ট্যান্ড এবং চেকিং পয়েন্টের সামনে। এখানে চেকিং হয়, এই যে সবাই দেখছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এই সবাই হাঁটছে এখন। হর হর মহাদেব। খানিকক্ষণ আগেই তোমরা দেখলে এখানে একটু রোদ ছিল, দেখতে ভালো লাগছিল, মনে হচ্ছিল পুরো সোনার পাহাড় হয়ে আছে। তো খানিকক্ষণের মধ্যেই এখানে এতটাই মেঘ ছিল যে রোদ আর দেখা যাচ্ছে না। পাশের পাহাড়ে রোদ আছে, গাছের ফাঁক দিয়ে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই জায়গাটায় যে রোদটা ছিল সেই রোদটা কিন্তু এখন মেঘের জন্য আর দেখা যাচ্ছে না। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার মেন গেট গৌরীকুণ্ড থেকে। তো আমরা এখন হাঁটতে শুরু করেছি জয় শ্রী কেদার। এই হচ্ছে সেই গৌরীকুণ্ড যেখানে সবাই স্নান করে শুদ্ধ হচ্ছে। এই সেই গৌরীকুণ্ড যেখানে গরম জলের ব্যবস্থা আছে। এখানে অনেকে স্নান করে তারপরে বাবা কেদারনাথের কাছে যান, নিজেকে শুদ্ধ করে নেন এখানে স্নান করে। আর আশেপাশের ভিউটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা শুধু একবার এই ঝর্ণার জলের আওয়াজটা একটু ফিলিং নেবেন। আমরা এখন মন্দির থেকে 10 কিলোমিটার আগে আছি। এই হলো আলু পরোটা, আমি একটু বলেছি তেল কম দিয়ে ভাজতে। আর এখন আপাতত এটাই খাবো আমরা। 10টা বেজে গেছে, খেয়ে দিয়ে আবার হাঁটা শুরু করবো। আমি একবার দর্শন করে নি বাবার স্বরূপকে।
ত্রিশূলগুলো ওই ত্রিশূলটা ছিল না। এটা হচ্ছে ভীমশিলা। এই শিলা বাবার মন্দিরকে 2013 সালে রক্ষা করেছিল। নমস্কার বন্ধুরা, আজকে 29শে সেপ্টেম্বর 2025, এখন বাজে সকাল 6টা। আমরা আছি এখন কেদারনাথ মন্দিরের পাশে এই টেন্টে, এই টেন্ট আমাদের। তো আমরা এখন স্নান করতে যাচ্ছি। স্নান ধান করে একবারে বাবার দর্শন করব, করে আমরা ওই উপরে উঠবো। জানি না আপনারা কুয়াশায় দেখতে পাচ্ছেন কিনা, ওই যে পতাকা দেখা যাচ্ছে ওইখানে দর্শন করে তারপরে আমরা একবারে নিচে নেমে যাব আবার। আপনারা একবার জাস্ট সাইডের ভিউটা দেখে নেন, কি সুন্দর লাগছে। জাস্ট পাহাড়টা একবার আপনারা দেখুন যে কি সুন্দর লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে সোনা দিয়ে মুড়ানো আছে। স্নান করতে যাচ্ছি, সবাই ড্রেস আপ দেখুন, সুখদেব ফুল ড্রেসে আছে। এই যে আর একজন মিন্টু হাফ প্যান্ট আর গামছা। আমারটা একবার দেখিয়ে দিয়ে দেখেন, আমি গামছা পরে হেঁটে বেড়াচ্ছি। কিছু করার নাই, এখানে এইভাবে চলতে হবে। আছে ঠান্ডা আছে, ঠান্ডা খুব আছে, ভালোই আছে, খুব একটা কম নাই। তবে আমাদের এখন স্নান করাটাই মেন টার্গেট, সেই কারণের জন্য আমাদেরকে আগে স্নানটা করতে হবে বলে আমরা এইভাবে ছুটছি, কিছু করার নাই। তো আপনারা দেখেন কেদারঘাটির কি অবস্থা, এখন চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। তো আমরা এইভাবেই ছুটছি, আপনারা সঙ্গে থাকুন। যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, জানি না কতদূর কি দেখাতে পারবো। ঠান্ডা আছে মোটামুটি ভালোই। আমরা এইভাবে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। আমরা একদম হেলিপ্যাডের কাছেই আছি, ওইখানে গরম জলের ব্যবস্থা আছে, ওখানে স্নান করে নেব। স্নান করে টেন্টে এসে জামা কাপড় নিয়ে নিয়েছি, টেন্টে এসে জাস্ট ব্যাগগুলোকে একবার ঠিকঠাক করে নেব, ব্যাগগুলো থাকবে। ওখান থেকে বাবাকে দর্শন করে আমরা একদম উপরে উঠে যাব। উপরে ভৈরবনাথ মন্দিরটা দর্শন করে আমরা একবারে নিচে নেমে যাব। নিচে নেমে আমরা একদম গৌরীকুণ্ড পর্যন্ত যাব। গৌরীকুণ্ড থেকে আবার টেকার নিয়ে সোনপ্রয়াগ থেকে গিয়ে তখন আমরা সোনপ্রয়াগে যে হোটেলে ছিলাম সেই হোটেলে আবার থাকবো। থাকার পর ওখান থেকে আমরা বেরিয়ে তখন বদ্রীনাথের জন্য রওনা দেব। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাইকে সুপ্রভাত। বন্ধুরা, এই হচ্ছে হেলিপ্যাড, কেদারনাথ মন্দিরের পাশে যে শেষ হেলিপ্যাডটা, সেই হচ্ছে হেলিপ্যাড। এটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা হেলিকপ্টার আছে এবং এই হেলিপ্যাডের নিচে একটা হেলিকপ্টার আছে, ওখানে তো যাওয়ার পারমিশন নেই। তো ওই হেলিপ্যাডটা মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে পড়ে আছে, নীল কালারের। যদি পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই হলো এখনকার ওয়েদার। এই হচ্ছে কেদারনাথ যাওয়ার মন্দির। এই রাস্তা দিয়ে সোজা গেলেই বাবা কেদারনাথের দর্শন হবে। জানি না আপনারা কতটা কি দেখতে পাচ্ছেন। আমরা মন্দিরে গিয়ে আবার তখন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। একটু হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, তাই হয়তো গলার শব্দটা এরকম মনে হচ্ছে। তো এই হলো মন্দিরের সিঁড়ি। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি বাবা শ্রী কেদারনাথের দর্শন করতে। কালকে রাতেও এসেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। কাল রাতে আমাদের এসে মন্দিরের সামনে একবার যাওয়া হয়েছিল। এখন যাব বাবা কেদারনাথের দর্শন করতে। আপনারা সঙ্গে থাকুন, যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমরা এখন শ্রী বাবা ভৈরবনাথের মন্দিরের দিকে রওনা দিয়েছি। এই হলো ব্রিজ ভৈরবনাথ মন্দির যাওয়ার জন্য। আর ওই দেখা যায় বাবা ভৈরবনাথের মন্দির।
এটা হচ্ছে শিব ভৈরবনাথ বাবার মন্দির। ওম নমঃ শিবায়। সকলকে সুপ্রভাত। এখন ঘড়িতে বাজছে 4:40 আর এখন আমাদের চলছে যে মুড়ি মাখা। আমরা এখন বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেবো, তাই সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে এইটা, মুড়ি আর চানাচুর। ঘরে ইলেকট্রিসিটি নেই, যাই হোক কোনো কারণের জন্য হয়তো কারেন্ট চলে গেছে, পাহাড়ে কারেন্টের এমনি সমস্যা, তো সেখানের জন্য অন্ধকারে ভিডিওর ফ্ল্যাশ লাইটে মুড়ি আর চানাচুর মাখা চলছে। তাহলে আমি খাই। এখন আমরা আছি চোপতায়। এই যে গোলাপি কালারের যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেটা হচ্ছে তুঙ্গনাথ বাবার ট্রেকিং শুরু এখান থেকে। আর এই হচ্ছে চোপতার ভিউ। এখন আপাতত আমরা যখন আসি তখন প্রচন্ড মেঘ করেছিল, মানে কুয়াশায় ঢেকেছিল পুরো। এখন অনেকটা আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। আধার কার্ড ভোটার কার্ড। চলো 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 চলো। সুইজারল্যান্ড পুরো মেঘে ঢেকে গেছে। সুইজারল্যান্ড, আমাদের সুইজারল্যান্ডে গুডু চড়ছে, পুরো মেঘে ঢাকা সুইজারল্যান্ড। এটা এবার উপরে ভিউ, মেঘে ঢেকে গেছে বলে হয়তো ভিডিওটা ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছে না। নমস্কার বন্ধুরা, আমরা আছি এখন যোশীর মঠে, মানে বদ্রীনাথ ধাম যাওয়ার রাস্তায় যোশীর মঠ পড়ে। তো এই হলো মন্দির যাওয়ার রাস্তা, আশেপাশে দোকান আছে দেখতে পাচ্ছেন। তো মন্দিরটা আপনাদেরকে আর খানিকক্ষণের মধ্যেই দেখাচ্ছি। তো তোমাদেরকে বললাম যে যোশীর মঠ মন্দিরটা দর্শন করাবো। তো এই হলো সেই মন্দির, তোমরা দেখো অনেকটা কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা। সঙ্গে থাকো, সামনে যাই। তো এখানে ভগবান বিষ্ণু নরসিংহ অবতারে পূজিত হন। আপনারা অনেকে হয়তো নরসিংহা মুভিটা দেখেছেন, যে নরসিংহা মুভিতে যে নরসিংহ অবতারটা ছিল, সেই অবতারে ভগবান বিষ্ণু এখানে পূজিত হন।
সুপ্রভাত সবাইকে। আজকে আমরা আছি বাবা বৈদ্যনাথ ধামে। এখনই স্নান করে বেরালাম, এবার যাব পুজো দিতে। ভাবলাম আপনাদের সঙ্গে একটু বাবা বৈদ্যনাথ ধামের সাইডের পাহাড়গুলো যে দৃশ্য সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই হলো বাবা বৈদ্যনাথ ধামের এখনকার বর্তমান পরিস্থিতি। সুন্দর রোদ উঠে আছে এবং হালকা হালকা মেঘ আকাশে টুকি মেরেছে। সুন্দর একটি আবহাওয়া। এই যে এখানে একটা হলুদ রঙের ঘর দেখতে পাচ্ছেন, তার পাশে একটা দেখেন নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে, তার ঠিক পিছন দিকেই হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। তো আপনারা সঙ্গে থাকুন। এই হচ্ছে তপ্তকুণ্ড, এখানে জল গরম থাকে সবসময়। অনেক মানুষ ভক্ত দেখছেন এখানে স্নান করছে, ধোঁয়া বেড়াচ্ছে গরম জলের। গ্রাম যাবার মেন গেট। এখন এখান থেকে আমরা ট্রেকিং শুরু করবো। 7 কিলোমিটার ট্রেকিং আছে, তো আমরা চলতে শুরু করলাম এখন। এটা হচ্ছে সরস্বতী নদী, এটা সরস্বতী নদীর উৎপত্তি স্থল। এখান থেকে সরস্বতী নদী গণেশের অভিশাপের কারণে পাতালে চলে গেছে। আর এটা হচ্ছে সরস্বতী মন্দির। তো বন্ধুরা, আমরা এখন বসুন্ধরা ওয়াটারফলসের দিকে ট্রেকিং করছি। তো এই হচ্ছে রাস্তা, আপনারা ভিউটা একবার দেখেন, এত সুন্দর ট্রেকিং এর রাস্তা। আমরা সেই বাবা কেদারনাথের ভয়ঙ্কর ট্রেকিং এর রাস্তা পার করে এসেছি, তাই আমাদের কাছে এটা এখন কিছু মনে হচ্ছে না, তবে অনেকটাই খারাপ আছে। আপনারা একটু ভিউটা দেখে নেন। বন্ধুরা, এই হলো সেই মানা ভিলেজ, যেটা ভারতের প্রথম গ্রাম। এখন আমরা মানা ভিলেজে আছি। একটু আশেপাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। পাহাড়টা দেখেন, অতিরিক্ত খাড়া, আর এদিকে একটা পাহাড় আছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আই লাভ মানা। ছিল আমরা এখন যাচ্ছি বসুন্ধরা ওয়াটারফলসের দিকে। তো এই নদীটা হচ্ছে তার অর্ধেক রাস্তা। এই যে নদীটা দেখছেন, এই নদীটা হচ্ছে বসুন্ধরা ওয়াটারফলস যাওয়ার জন্য অর্ধেক রাস্তা। এখন আমাদেরকে আরো অর্ধেক রাস্তা যেতে হবে। আমি নদীর সামনে দাঁড়িয়ে আছি, এই নদীটা পার করে যেতে হবে। সবাই বসুন্ধরা ওয়াটারফলের ট্র্যাক দেখায় খুব ভালো, আসলে সামনের দিকে অনেকটা ভালোই আছে, কিন্তু অরিজিনাল ট্র্যাক এবার আমি আপনাদেরকে দেখাবো যে ট্র্যাক করা কাকে বলে। দেখতে থাকুন ট্র্যাকিং এর কি অবস্থা। এই রাস্তার মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা। রাস্তার অবস্থাটা দেখেন একবার। এই হলো অরিজিনাল ট্র্যাক, যেগুলো আপনারা কোনো ইউটিউবাররা দেখায় না, ওরা শুধু ভালো ভালো জিনিসগুলো দেখায়। অরিজিনাল রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন রাস্তার কি অবস্থা। এই রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর বেশিক্ষণ নাই, আর মাত্র 1 কিলোমিটার রাস্তা, পৌঁছে গেছি। ঝর্ণার সামনে দেখা যাচ্ছে, ওই ছোট একখানা মুখ দেখা যাচ্ছে ঝর্ণার। বন্ধুরাই হচ্ছে বসুন্ধরা ওয়াটারফলস, আপনাদেরকে দেখাবো বলে 7 কিলোমিটার এই খাড়া চড়াই এই যে এই রাস্তা দিয়ে উঠে এলাম শুধুমাত্র আপনাদের জন্য। এই হচ্ছে সেই ফলস, দেখার জন্য 7 কিলোমিটার রাস্তা হেঁটে আসতে হলো। আর সাইডের ভিউটা একবার দেখে নেন, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, খুব খাড়া চড়াই, মনে হচ্ছে কেদারনাথের থেকেও বেশি চড়াই। এই হলো আপনার সাইডের ভিউ, আর এই হলো সেই ফলস।
ভালো আছে ঘুরতে আসতে পারে। এটা হচ্ছে ভীমপুল। বন্ধুরা আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে দুটো নদীর মিলনস্থল। ওইখানে যে মিলনস্থলটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে মিলনস্থলটা, সেখানে তিনটে নদীর মিলনস্থল হয়েছে। প্রথমত হচ্ছে সামনে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, মানে হচ্ছে এই যে সামনে যে নদীটা, এই নদীটা এটা হচ্ছে সরস্বতী নদী, এবং ওইখানে আছে অলকনন্দা নদী। অলকনন্দা নদী উপর থেকে আসছে এবং আমরা যেখানে গেছিলাম বসুধারা ফলসে, সেই বসুধারা অলকনন্দার সঙ্গে মিশেছে এবং মিশে সরস্বতী নদী এবং অলকনন্দা নদী একসঙ্গে অলকনন্দার নাম হয়ে সামনের দিকে বয়ে গেছে। এই হলো সেই সঙ্গমটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু কাছে এসে ভিডিওটা করছি। এই সামনে দিয়ে যেটা বয়ে যাচ্ছে এটাই সরস্বতী নদী, আর ওদিক দিয়ে আসছে অলকনন্দা নদী, আর উপর থেকে আসছে বসুধারা ওয়াটারফলসের জলটা। সেই তিনটে মিলে অলকনন্দা নদী হয়ে সামনের দিকে বয়ে যাচ্ছে। এটা হচ্ছে মিলনস্থল। প্রবাস বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গোবিন্দঘাটে। এখানেও দুটো নদীর মিলনস্থান আছে। সমস্ত নদীর তো নাম ঠিক জানা নেই, তো ওই দিক দিয়ে একটা নদী আসছে এবং এদিক দিয়ে আর একটা নদী আসছে। এই হলো সেই গোবিন্দঘাট। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন জ্যামে ফেঁসে আছি। সামনে 2 কিলোমিটার আগে একটা ল্যান্ডস্লাইড হয়েছে, তো জ্যামটা দেখো কতটা পরিমাণে আছে। সামনে যতটা জ্যাম, পিছনে হচ্ছে ততটাই জ্যাম। একটা গাড়ি যাচ্ছে, আমি দেখাচ্ছি আমাদের দিকটা। ওই রাস্তা দিয়ে ওই দিক দিয়ে অত দূরে আমরা গেছিলাম, ওখানে পুরো জ্যাম হয়ে যায়। এইদিকে গাড়ি দেখা যাচ্ছে, গাড়ি অবধি পুরো জ্যাম হয়ে আছে। পাশ দিয়ে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে। এই হলো হরিদ্বারের ঘাট, ঘাটের ব্রিজটা। আজকে দশেরা আছে, মানে আমাদের যে দশমী ওদেরকে দশেরা বলে, সেখানের জন্য ব্রিজে ধুনি লাইটটি থাকছে। সামনের ব্রিজটা দেখো, পুরো ধনুকের মতো দেখতে। জানি না কতটা দেখাতে পাচ্ছি, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা নমস্কার, আমরা এখন রোপওয়েতে করে মনসা মন্দির যাচ্ছি। এই যে রোপওয়ের ভিউ। ये चुप्पू जो पेड़ से पकेगा वो ब्राउन ये पूरा, उसको पहनेंगे ना ऐसे ब्लॉक रहता है। कितना रुद्राक्ष फल ऐसे बना कपे जम्बो पलचा
এই যে আমাদের লাশ, মিন্টু লাশ, সেই যে ঘুমাচ্ছে মরা, এখনো ঘুমিয়ে যাচ্ছে, আর একজন ফোন চার্জে বসে ফোন গুজাচ্ছে। কি অবস্থা, সেই কখন থেকে ফোন খুঁজে যাচ্ছে। এই জুতো চুরি করে নিল, যা এ পার্থদা জুতো চোর, মিন্টু লাশ, মিন্টু এসিতে ঠান্ডায় কুচকে গেছে। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day. Whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby. তো বন্ধুরা, আমরা এখনই নামলাম ট্রেন থেকে, এখন বাড়ির পথে যাচ্ছি। আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল বেলা 12টার সময়, কিন্তু আমরা তাড়াতাড়ি নেমে গেছি বলে লোকাল গাড়ি ধরে চলে এসেছি। এখন টোটোতে আছি, বাড়ি থেকে যাচ্ছি। তো ভালোই ঘুরলাম, এখানেই ভিডিওটা সমাপ্তি করছি, এরপরে বাড়ি চলে যাবো। তো তোমরা সবাই ভালো থেকো, জয় শ্রী কেদার। जय मां नंदा देवी। मैं हरपाल सिंह नेगी, चमोली डिस्ट्रिक्ट का रहने वाला। मेरा गांव का नाम है नंदा नगर घाट। अगर आप लोगों को यात्रा पे आना है, बद्री केदार आना है, तो आपको डायरेक्टली मेरे से कांटेक्ट कर सकते हो। ठीक है, मेरा नंबर है 9690507034। आप डायरेक्टली कांटेक्ट कर सकते हो। आपको बद्री केदार या चारों धाम यात्रा पे आना होगा तो आप मेरे से डायरेक्टली कांटेक्ट कर सकते हो। आपको बिल्कुल कोई भी प्रॉब्लम नहीं होगी, कोई भी दलाली सिस्टम नहीं होगी। आप मेरे से डायरेक्टली कांटेक्ट कर सकते हो। ज़्यादा हमारे पास बुलेरो और आईटिका और डिजायरी मिलेगी, क्योंकि पहाड़ के लिए सबसे बेस्ट है बुलेरो। आप कितने भी जने आ जाओ, 6, 7, 8, तो बुलेरो ही मिलेगी आपको। बुलेरो सबसे प्रेफर्ड गाड़ी है पहाड़ के लिए। और आपको डायरेक्टली कांटेक्ट करना होगा तो मैंने नंबर बोल रखा, आप मेरे से डायरेक्टली कांटेक्ट कर सकते हो। ठीक है, हर हर महादेव, जय श्री केदार, जय बद्री, जय केदार।